আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল জিন ও জাদু টিভি। আমি সঙ্গে আছি হাকিম কাজী মিসবাহুল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, ইনশাল্লাহ যাদের সন্তান হয় না, বহুদিন যাবৎ বহু চিকিৎসা নিচ্ছেন, অনেক ডাক্তার অনেক কবিরাজ দেখাচ্ছেন, কিন্তু আপনাদের সন্তান হচ্ছে না। আসলে মানুষের দাম্পত্য জীবন, সারা জীবন জিন্দেগিতে সন্তান একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি কারো আমাদের সন্তান না থাকে, সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা, কোনো কিছুর কমতি নাই, অভাব নাই, কিন্তু কোনো সন্তান নেই, তাহলে এটা আমাদের জন্য আজীবনের একটা কান্না এবং আমাদের জন্য হতাশা। এখন যাদের সন্তান হচ্ছে না, অনেক জায়গায় দেখাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, কোনো কাজ হয় না। আমি বলি তাকে ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল রেখে এবং তার কোরআনের প্রতি অগাধ বিশ্বাস রেখে আপনার চাইলে আপনার মালিক আপনাকে সন্তান দিতে পারে। তিনি ব্যতীত কোনো মাঝার, কোনো ডাক্তার, কোনো কবিরাজ আপনাকে কোনো সন্তান তো দূরের কথা, পৃথিবীর কোনো কিছুই আপনাকে দিতে পারবে না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সমস্ত কিছু তার কাছে ভান্ডার হিসেবে রেখে দিয়েছে। কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা করে, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, না দিয়ে করে, কাউকে বিপদে ফেলে, কাউকে বিপদে না ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে না কাউকে পরীক্ষার মধ্যে ফেলে রাখে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন, যাকে তার মনোনীত করেন, তাকে কোনো না কোনো বিপদ দেওয়া হোক, যে কোনো বিষয় পরীক্ষার মাধ্যমে তাকে তার কাছে টেনে নেন। আল্লাহ চাইলে অবশ্যই আপনার সন্তান হবে ইনশাআল্লাহ। অনেক ঘটনা আছে আমাদের। ইমরান যে সূরা ইমরান নাজিল হয়েছে, এরকম যে ইমরান যে ব্যক্তি, তারও কিন্তু সন্তান হয়েছিল না, তার সন্তান ছিল না। 80 বছর বৃদ্ধা তার ওয়াইফ, কিন্তু তার যে স্ত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 রাকাত সালাত আদায় করে কান্নার মাধ্যমে কিন্তু তাকে 80 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন। তা আসলে বিষয়টা হচ্ছে, অনেক ঘটনা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা অবশ্যই জানেন। তা আপনারা যেটা করবেন, যদি সন্তান হয় না, আমি যে নিয়মটা বলে দেব, যদি আপনারা ইনশাআল্লাহ এই নিয়মে আমলটি করতে পারেন, আল্লাহর তাওয়াক্কুল হয়ে, একনিষ্ঠ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ইনশাআল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী আপনার মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তা আপনি যেটা করবেন, আপনি নামাজ পড়বেন। যেমন যদি নামাজ না পড়েন, অবশ্যই নামাজ পড়বেন, অবশ্যই আপনারা নামাজ পড়বেন। এবং স্ত্রীর লোকে কাজটি করতে হবে, যে কাজটা আমি দিব, রোজা রাখতে হবে, 7টা রোজা রাখতে হবে। সেটা যে কোনো দিনও হতে পারে। হারাম যে দিনগুলা, ঈদের দিন, বিভিন্ন যে দিনগুলা থাকে, ঈদের 2 দিন এবং এরকম যেভাবে থাকে, এবং আপনি হায়েজ অবস্থায়, নাপাকি অবস্থায়, যখন আপনার রোজা মাকরুহ বা হারাম থাকে, ওই দিনগুলা ব্যতীত যে কোনো দিন এক নাগাড়ে 7টা রোজা রাখবেন। আমি যে নিয়মে বলতেছি, এই নিয়ম কিভাবে রোজা রাখবেন, কি করবেন, তা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে থাকলে শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কোন রকম ভিডিও চান। অবশ্যই আপনি শেয়ার করলে, শেয়ারের মাধ্যমে আরেকজন জানতে পারবে, যার সন্তান হয় না, সে আমলটি করলে হতে পারে তার ওসিলায় আল্লাহ আপনাকে আপনার সন্তান দান করতে পারে। আপনি মানুষের জন্য দোয়া না করলে আপনার দোয়া কখনো কবুল হবে না। সেজন্য আপনি কি করবেন, 7টা রোজা রাখবেন। এখন প্রথম দিন যে রোজাটা রাখছেন, আপনি নামাজ কিন্তু বাধ্যতামূলক, নামাজ পড়বেন। প্রথম যেদিন রোজাটা রাখবেন, রাখার পরে ইফতারির টাইমে 10-15 মিনিট আগে আপনি ইফতারগুলো সামনে নেবেন। যে ইফতারের জন্য যে খাবারগুলো আয়োজন করেছেন, শরবত, পানি, যে খাবারগুলো আপনি নিয়েছেন,
সেগুলো অবশ্যই আপনি সামনে নিয়ে 10-15 মিনিট আগে বসবেন। তো একাকী বসার চেষ্টা করবেন, তা আপনার জন্য ভালো হয়। আপনি দুরূদ শরীফ 11 বার পড়বেন। নামাজে দুরূদটা পড়ি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদে ইব্রাহিম যাকে বলি 11 বার পড়বেন। যদি দুরূদে ইব্রাহিম কারো মুখস্থ না থাকে, সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ছোট একটা দুরূদ 11 বার পাঠ করবেন। করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণবাচক নাম, এই নামটা আপনি 21 বার পাঠ করবেন। ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু, আমি স্ক্রিনে যে নামটা লিখে দিলাম, ইয়া মুসাউবিরু, এটা 21 বার পাঠ করে আপনার খাবারের মধ্যে আপনি যে পানি, যে খাবারগুলো নিয়েছেন, ইনশাল্লাহ তাতে আপনি ফু দিবেন। আপনি ফু দেওয়ার পরে আজান যখন আবার লাস্টে দুরূদ শরীফ 11 বার পড়বেন। পড়ার পরে আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এখন আপনি হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একনিষ্ঠ হয়ে যদি পারেন 2 রাকাত সালাত আদায় করে নিয়েন, আরও ভালো হবে। তখন হাত তুলে ইফতারের সামনে, ইফতারের আগে দোয়া কবুল হয়, এটা বিশ্বাস রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি প্রশংসা, প্রচুরভাবে প্রশংসা করে নেবেন। এবং প্রশংসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। যেমন আল্লাহকে বললেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইসমে আজম নাম ধারা তাকে ডাকবেন, প্রশংসা আদায় হবে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া আজিজ, ইয়া গফফার, ইয়া কারিম, ইয়া সত্তার, এইভাবে তার গুণবাচক নামগুলা আপনি যতগুলো পারেন, গুণবাচক নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাকতে বলেছেন। আপনি তাকে ডাকবেন। ডাকার পরে আপনার মনের কথা খুলে চোখ দিয়ে পানি ফেলে কাঁদবেন। আল্লাহ, আপনি চাইলে সব পারেন, মালিক আপনি তো চাইলে সব পারেন, আপনি কারো মুখাপেক্ষী নন। এভাবে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আপনার মনের কথা খুলে বলবেন। একা নাগারে এইভাবে 7টি রোজা রেখে ইফতারির টাইমে প্রতিদিন একই নিয়মে এইভাবে দোয়া করবেন। আর এই মুসাফিরি আমলটি করে ওই পানি এবং খাবারটা আপনি খাবেন। আজান হলে দোয়ার শেষে আজান হওয়ার পরে আপনি এগুলো খাবেন। খাওয়ার পরে এইভাবে 7 দিন চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অতি দ্রুতই একটি সুসংবাদ দান করবেন। যদি আপনি সুসংবাদটি পেয়ে থাকেন, সর্বপ্রথম আমার ভিডিওতে একটি কমেন্ট জানিয়ে শুকরিয়া দান, একটি কমেন্ট করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফল পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।